হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো আছো না? তাই না? আচ্ছা, আমিও ভালো আছি। ঠিক আছে, আমরা সবাই ভালো আছি বলে তো আজকে এখানে আসতে পেরেছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তোমার ভালো শুয়ে পড়ো। তাহলে আমরা আজকে ক্লাস নিতে যাচ্ছি। যাক, গতকালকে যে বিষয়টি আলোচনা করা হয়েছিল সেটার মধ্যে কি কোনো তোমাদের জানা বাকি আছে বা তার জিজ্ঞাসা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, না থাকলে ভালো। তাহলে আমরা আগামী আজকে আবার নতুন ভাবে নতুন পাঠে এগিয়ে যাই। ঠিক আছে। আচ্ছা, আমরা মানুষ এবং সর্বশ্রেষ্ঠ জীব, তাই না? পৃথিবীতে অনেক রকম জীব রয়েছে। এই জীব একদিন একদিন কি করে, মৃত্যুবরণ করে। অর্থাৎ জীব মানে মরণশীল, মানুষ মরণশীল, এটা আমরা জানি, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে মানুষ, আমরা মানুষ, হিন্দু ধর্ম অবলম্বী মানুষ যদি মারা যায়, তাহলে সেই মানুষের ওই প্রয়াত ব্যক্তির নিমিত্তে একটা অনুষ্ঠান করতে হয়। সেই অনুষ্ঠান কি আমাদের জানা আছে কারো? আচ্ছা, ঠিক আছে। কি মানে সেটা হলো শ্রাদ্ধ দান, আদ্য শ্রাদ্ধ বলা হয়, তাই না? হ্যাঁ। তাহলে আজকে আমরা এই আদ্য শ্রাদ্ধ সম্পর্কে জানবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে কি জানবো? শ্রাদ্ধ সম্পর্কে জানবো। আচ্ছা, তোমরা লিখে নাও শ্রাদ্ধ শব্দটি লিখে নাও। আচ্ছা, তাহলে শ্রাদ্ধ শব্দটির অর্থ কি আগে আমরা এটা জেনে নিই, তাই না? শ্রাদ্ধ মানে হলো, এখানে যদি শ্রাদ্ধকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো সহজ হবে আমাদের। বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? শ্রদ্ধা যোগ অন, তাই না? এই শ্রাদ্ধ ইকুয়াল শ্রাদ্ধ, তাই না? এই শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত বা বিশ্বাসের সহিত দান করা, তাকে বলা হয় শ্রাদ্ধ। সংস্কৃত অর্থাৎ শ্রদ্ধার সহিত কোনো কিছু দান করাকে বলা হয়। তবে এখানে যে দানটি রয়েছে, আমাদের যে প্রয়াত ব্যক্তির আত্মার নিমিত্তে ব্রাহ্মণকে যে দান করা হয় সেটাই হলো দান। সেই কিছু কিছু উপাচার রয়েছে, অনেক উপাচার রয়েছে এখানে। তবে আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন ভাবে, বিভিন্ন জন, বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে যে দানটা হয়ে থাকে। 16 দান প্রক্রিয়া থাকে। কি কি থাকে আমরা কি দেখি নেই? 16 দান, একটা 16 দান, আর একটা থেকে অষ্টদান মানে 8 দান, আর একটা থেকে ষষ্ঠদান। এই 3 প্রকার দান হয়ে থাকে। তবে আমাদের সচরাচর এখন যে বর্তমানে যে প্রচলিত নিয়মটা আছে, 16 দান প্রক্রিয়ায় এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি সম্পন্ন করতে হয়, তাই না? তাহলে শ্রদ্ধার সহিত, বিশ্বাসের সহিত আমাদেরকে বৈষ্ণব ব্রাহ্মণকে যে দান করা হয় সেটা হলো শ্রাদ্ধ। তাহলে আমরা জানলাম, তাই না? তাহলে এই শ্রাদ্ধ অনুষ্ঠান কখন করতে হয়? যদি কোনো পরিবারে কোনো জন দেহত্যাগ করেন, অর্থাৎ ইন্তেকাল করেন বা মারা যান, সেই দিন থেকে 10 দিন পর, অর্থাৎ 10 দিনে 10টি পুরো পিণ্ড দেওয়ার পরে 11 দিনে এই অনুষ্ঠানটি আমাদের করতে হয়, তাই না? অসুস্থ শান্তি, অর্থাৎ অসুস্থ শেষ হয়ে গেলে এই অনুষ্ঠানটি আমাদের। তাই এটাকে আবার একদিষ্ট আত্মশ্রাদ্ধ বলা যায়। একদিষ্ট আত্মশ্রাদ্ধ বলা যেতে পারে বা হয়। একদিষ্ট মানে 11 দিনে এই অনুষ্ঠানটি করা হয় বলে তাকে একদিষ্ট আত্মশ্রাদ্ধ বলা হয়ে থাকে। তাই এই শ্রাদ্ধের প্রবর্তক আছেন, যিনি এই শ্রাদ্ধ প্রচলন করেছেন, এই মুনির নাম হলেন, এই কার নাম আছে? যদি না থাকে আমি বলে দিচ্ছি, সেই মুনির নাম হলো নিমি। তোমার খাতা লিখে নাম, এই নিমি মুনি, এই মুনি নিমি নামক যে মুনি ছিলেন, তিনি এই শ্রাদ্ধের প্রবর্তক। অর্থাৎ এটা আমাদের পরীক্ষা আসতে পারে, নৈতিক আসতে পারে, আমি সেটা তোমরা পড়ে জানা রাখবে। আবার যে কোনো পরীক্ষা আসে শ্রাদ্ধের প্রবর্তককে বা প্রচলন কে করেছেন, নিমি, এইটা তোমরা জেনে নেবে। ঠিক আছে। আচ্ছা, এই শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের কখন কিভাবে করতে হবে, কি উপাচার দিয়ে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, 16 দান প্রক্রিয়ায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং
হরিনাম সংকীর্তনের মাধ্যমে আর এই শ্রাদ্ধ অনুষ্ঠানে বাসরে আমাদের গীতা পাঠ করতে হয়। শ্রী শ্রীমদ গীতা পাঠ করতে হয়। আর 16 উপাচারের যে উপাচারগুলো আছে, উপাদানগুলো আছে, এগুলো মন্ত্র উচ্চারণ পূর্বক ক্রমান্বয়ে উচ্চারণ করে আত্মার সদ্গতির জন্য উৎসর্গ করে দিতে হয়। এবং শেষ একটা মহান প্রসাদ বা বিষ্ণু প্রসাদ, এখানে ওই আমাদের লেখা আছে হবিষণ্য বা ফল, অর্থাৎ বিষ্ণু প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ বা মহাপ্রসাদ ওই জীবাত্মার নিমিত্তে উৎসর্গ করে দিতে হয়। কারণ আমরা ওই আত্মার সদ্গতির জন্য, তার প্রার্থনা সদ্গতির জন্য আমরা সকলে প্রার্থনা করার জন্য সেখানে উপস্থিত হয়ে থাকি। সকল হিতাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এবং উপস্থিতি যারা, তারা সবাই তার আত্মার জন্য আমরা এটা করে থাকি। ঠিক আছে, কি আমরা বুঝতে পেরেছি তো? তাহলে 16 দান কি কি দান আমরা একটু জেনে নেই। যেমন সাদা দান, তারপরে তাম্বুল দান, তারপরে আসন, তারপরে বস্ত্র, তারপরে এরকম আছে আরো গাভী দান, তারপরে স্বর্ণ দান, এরকম অনেকে জল দান, হ্যাঁ, এরকম অনেক প্রকারের দান আমাদের আছে। এই দানগুলো প্রমাণ করে মন্ত্র উচ্চারণ পূর্বক, বিষ্ণু মন্ত্র উচ্চারণ পূর্বক এগুলো উৎসর্গ করে দিতে হয়। এবং কেন করতে হয় এগুলো? আপনার তার সদ্গতির জন্য এই জিনিসটা করতে হয়। আমাদের প্রতিটি হিন্দু পরিবারে এই ধরনের অনুষ্ঠানটি, যদি কেউ মারা যান, চলে যান, তাহলে এই শ্রাদ্ধ অনুষ্ঠানটা হবে। তাই এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি কেন করতে হয়, এর মাহাত্ম্য কি, এর গুরুত্ব কি, এটা সম্পর্কে আমরা জেনে নিই। এর গুরুত্ব সম্পর্কে একটু আমরা দেখি। গুরুত্বটা কি বা কেন আমাদের এটা প্রয়োজন, আমরা একটু আগে একটু পিছনে যাই। যেই দিন এই ব্যক্তি এই পরিবার থেকে চলে যান, সেই দিন অর্থাৎ যেদিন মারা যান, সেই দিন আমরা আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং তার হিতাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষী সবাই মিলে এই দেহটাকে রাখার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়? আমরা জানি আমাদের নিয়ম অনুসারে শ্মশান ঘাটে নিয়ে যেতে হয়। সেখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের ওই আত্মার সদ্গতি। সেটাকে বলা হয় অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে হলো শেষ, ক্রিয়া মানে হলো যজ্ঞ। শেষ যজ্ঞ অনুষ্ঠানটি আমরা সেই দিনেই করে ফেলছি, প্রথম দিনে। আর আজকে যেটা অনুষ্ঠান আমরা, সেটা 14 দিন, সেটা হচ্ছে 11 দিন, 10 দিনের পরে 11 দিন হচ্ছে। তাই সেই দিনে একটি দাহ কার্যের সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয়েছিল। সেখানে কিন্তু ওই আত্মা সদ্গতির জন্য একটি মন্ত্র আমাদের শাস্ত্রে আছে। কি ছিল? যে ওম কিতাত দুষ্কৃতম কর্ম জানত বা প্রজানত মৃত্যু কাল বসন প্রাপ্ত নরম পঞ্চতমাগতম ধর্ম সমাযুক্তম লোকম সমাবৃতম দয়াং সর্বগাত্রাণি দিব্যান লগ্নে সৎ। এই যে মন্ত্র উচ্চারণ মাধ্যমে, অর্থাৎ এর অর্থ এটাই বোঝাচ্ছে, হ্যাঁ, তিনি জেনে না জেনে অনেক দুষ্কৃতি কর্ম করেছেন, ধর্ম অধর্মে মোহাচ্ছন্ন হয়েছেন, হ্যাঁ, আজকে তার এই দেহটিকে তুমি দহন করে নাও এবং তাকে দিব্য বাসী করা। এই যে প্রার্থনাটি আমাদের ছিল সেদিন, সেই প্রার্থনা আমাদের চলতে আছে আজকেও। আমরা সেই উপলক্ষে আজকে সবাই, সব উপস্থিতি যারা আমরা আছি বা আসেন, ভক্তবৃন্দ, উপস্থিত আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং অন্যান্য যারা, তারা সবাই এই আত্মা সদ্গতির জন্য প্রার্থনা করে। সে সাথে বলা হলো যে আমাদের মহাপ্রসাদ উৎসর্গ করতে হয়, বিশ্ব দান করতে হয়। আমাদের সকল দানের মধ্যে সর্বপ্রথম বড় দান হলো বিশ্ব দান। হ্যাঁ, তো গাভী দানটা হলো সবচেয়ে বড়। তবে এখানে একটা বিষয় রয়েছে যে গৃহস্থের সামর্থ্য অনুসারে এই অনুষ্ঠানটি করতে হয়। হ্যাঁ, অতিরিক্ত বেশি চাহিদা করলে আবার হবে না। কারণ গৃহকর্তার সামর্থ্য, এবিলিটির উপরেই এই অনুষ্ঠানটা আমাদের। এই জন্য আমাদের কিছু ক্ষেত্র আছে যে নাম মাত্রই কিছু দিয়ে এই অনুষ্ঠানটা করে দিতে হবে। নাম দিয়ে, যেমন একটি গাভীর মূল্য প্রায় 50,000 টাকা হয়। হ্যাঁ, তাহলে ওই গৃহকর্তার যে সামর্থ্য না থাকে, তাহলে সেই গাভীটা ব্রাহ্মণকে দাবি করা যাবে না, সেটা দেওয়া সম্ভব। অনেকে আছে যে 20,000 টাকার মধ্যে দিয়ে সমস্ত অনুষ্ঠানটা পারে দিতে।
এইরকম বিষয়টা আমাদের ভাবতে হবে নিরাপত্তার অবস্থার উপরে। দেখো তাহলে আমরা সেদিন প্রার্থনা করতেছি, এখন করতেছি এই সার্ভে দিনে এই যে উপস্থিতি সকলেই। আরেকটি বিষয় আছে যে জরুরি ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্ব নয়, এর পিছনে সামাজিক এবং পারিবারিক এই দুইটি বিষয়ও রয়েছে। তারা যারা আসেন তারা আমাদের সেই বিষাদময় ওই পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করেন, কারণ তারাও দুঃখে দুঃখিত হয়ে যান, একাত্মতা সেই প্রকাশ করেন। এটা একটা বিষয় রয়েছে। আর যে এখানে একটা বলা যায় যে সাক্ষাৎ হয়ে যায়, মিলন মেলা হয়ে যায়, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ, প্রীতি সম্প্রীতির জন্য, বড়দের প্রতি সম্মান জন্য, আর ছোটদের প্রতি স্নেহ ভালোবাসার জন্য এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে এইভাবে কিন্তু একটা আমাদের সম্প্রীতি সম্মানিত হয়, গড়ে ওঠে। এক কথায় আমাদের এখানে একটা বিশাল জানা শেখানো রয়েছে, এবং পরবর্তী জেনারেশন যেন এই ঐতিহ্যকে, এই ধর্মানুষ্ঠান, এই কালচারটাকে যেন ধরে রাখতে পারে। হ্যাঁ, সেটাও একটা শিক্ষা দেওয়া হয়। কারণ আমরা যদি এটা না করি তাহলে পরবর্তী প্রজন্ম, জেনারেশন গুলো এরা শিখবে না বা জানবে না। তাই আমাদের এই মঙ্গলসূত্র অনুষ্ঠানটি, আমাদের এই ধর্ম অনুষ্ঠানটি, আমাদের এই সাহিত্য অনুষ্ঠানটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, তাই না? যাই হোক, তাহলে আজকে আমরা সাধু সম্পর্কে জানলাম। তো এই সাধু সম্পর্কে আরো জানা যাবে, তোমার ভাষায় গিয়ে পড়বে, পাঠে দেখবে, বইয়ে আছে আরো সুন্দর বিষয় বিশ্লেষণ আছে, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত। আগামীকাল আবার দেখা হবে, তোমার বাসায় গিয়ে পড়বে। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা